রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। এজন্য উদ্যোগ নিতে চীনকে আহ্বান জানিয়েছে ঢাকা। সম্প্রতি বেইজিংয়ের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডিংকে এই অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। জানান জাপানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকেও একই অনুরোধ জানিয়েছেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে 2017 সালে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। মানবিক কারণে আশ্রয় নেওয়া হলেও 7 বছরের ব্যবধানে রোহিঙ্গারা হয়ে উঠছে নানান মাথা ব্যথার কারণ। এই বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করছে সরকার। তবে এখনও তা রয়ে গেছে আলোচনার টেবিলে। চীন ত্রিপক্ষীয় সমন্বয়ের আশ্বাস দিলেও কাজ হয়নি কিছুই। এরই মধ্যে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ যেন সেই অচল অবস্থাকে বাড়ি দিয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলো মিয়ানমার সেনার কাছ থেকে দখলে গিয়েছে আরাকান আর্মির। তাই প্রত্যাবাসনের আলোচনা কার সাথে হবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তাদের যে লেভারেজ আছে বা তাদের যে সম্পর্ক রয়েছে নেপিডোর সাথে এবং বিভিন্ন যে ইনসার্জেন্সি আউটফিটগুলো আছে ইনক্লুডিং 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, তার একটা অংশ হচ্ছে আরাকান আর্মি। তো তাদের সাথে যতটুকু লেভারেজ আছে সেটা ব্যবহার করে যেন এই যে এখন যে কনফ্লিক্টের যেটা চলছে তার মাত্রাটা যেন কমানো হোক এবং একটা সিজ ফায়ার ইমিডিয়েটলি যেন করতে পারে সেই ব্যাপারে তাকেও রিকোয়েস্ট করেছে। এবং পরবর্তীতে ওদের যে স্পেশাল এনভয় ওনার সাথে আলাদা করে মিটিং করেছি এবং সেখানে শুধু মিয়ানমার বা রাখাইন নিয়েই আমরা আলোচনা করেছি। মিয়ানমারের জন্য জাপানের বিশেষ দূতের সাথে ঢাকায় এক বৈঠকে একই বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব মিস্টার সাসাকাওয়া, নিপ্পন ফাউন্ড, ওনার সাথেও মিটিং করেছি রাত্রে এবং সেখানেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা হয়তো জানেন যে আরাকান আর্মির সাথে যে টাটমাটাওয়ের যে সিজফায়ার সেটা কিন্তু সাসাকাওয়া সাহেবই অর্গানাইজ করেছিলেন। তো এবারও উনি যাতে হাল ছেড়ে না দেন সেটা আমি ওনাকেও অনুরোধ করেছি যাতে সবাই মিলে প্রচেষ্টা নিয়ে যাতে অন্তত এই যুদ্ধ বা যে কনফ্লিক্ট সেটা যেন থামানো যায় এবং ওখানের পরিস্থিতি যাতে উন্নত করা যায় এবং যাতে করে আমাদের যে আসল উদ্দেশ্য যে রিপ্যাট্রিয়েশন সেটাতে আমরা মনোনিবেশ করতে পারি। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর কার্যকরের উদ্যোগ প্রত্যাশা করে বাংলাদেশ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।